আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন সবাই? তো অনেক দিন পর আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আশা করি সবাই ভালোই আছেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে যুক্ত হবেন, তাদের সবার প্রতি অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং বেল আইকন একটু চাপ দিয়ে যাবেন। তো এখন শীত পড়তেছে ভালোই মোটামুটি। তো শীতে আমি খাবারে কিছু পরিবর্তন আনছি, যেগুলোর মধ্যে আপনার শুধু বাজরা, ধান, গম, ভুট্টা ভাঙ্গা এই 4 আইটেমই দিচ্ছি। আর সরিষা দেওয়ার পরও দেখলাম যে সরিষা তেমন একটা খাচ্ছে না। আর এই হলো দলকুকুর বাচ্চাগুলো, এখন বাবা মায়ের সাথে খাবারও শিখে গেছে, খাওয়া দুইটাই খাবার খেতে পারে। তো ভিডিও করার একটু আগে দেখলাম যে ভালোই ওরা খাবার খাচ্ছে বাবা মায়ের সাথে। আর ওই যে হলো পাশে রাখা আছে আপনার শিবকুকু। এই তিলাটা আসলে এখানে আমার আরো দুইটা মাদি আছে, এক্সট্রা সিঙ্গেল রেখে দিছি, দুইটাই মাদি এখানে। আর এই যে উপরে নটটা, এটা একটা অস্ট্রেলিয়ান মাদির সাথে টাকা রাখছি এখন আপাতত। তো নটটা দেখলাম যে খুবই মারামারি করে, মাদিটাকে তেমন একটা চয়েস করে না। তো এটা তেমন একটা ভয় পায় না। মাদিটা জোড়ানোর জন্য আগ্রহী, কিন্তু নটটা কিন্তু আগ্রহী না এই মাদিটার সাথে জোড়ানোর জন্য। তো একটা লাল মাদি বর্ষ আছে, ওইটার সাথে জোড়ানোর জন্য নটটা সবসময় ইয়া করে। তো রাজগুগু মনে হয় আবার ডিম দিয়ে দিবে কিছুদিনের মধ্যে। এদের ব্যবসা দেখে মনে হচ্ছে তাই এবার আবার ডিম দিয়ে দিবে। এবার ডিম দিলে কি করবো, ডিমগুলো সরিয়ে আমি চিন্তা করতেছি দলগুগু আবার যদি ডিম পারে তো দলগুগুর ডিমগুলো ফুস্টারিংয়ে দিব এদের। ফুস্টারিংয়ে কারণ মাদিটা দেখলাম একটু দুর্বল হয়ে গেছে আমার দলগুগুর মাদিটা এই বাচ্চা দুটো বড় করতে গিয়ে, কারণ বাবাটা তেমন একটা খাওয়ায় নাই, মায়ে খাওয়াইছে। যার কারণে ভেবে দেখলাম যে এবার ডিমের বাচ্চাগুলো ওদের দলগুগুর ডিমগুলো এবার লাল গুগুর নিচে ফুস্টারিংয়ে দিব। তো সবাই দোয়া করবেন যাতে আমার পাখিগুলো সুস্থ থাকে শীতে। মাটা খাওয়াচ্ছে বাচ্চাকে খাবার, মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমার। আর যারা নতুন আসবেন চ্যানেলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।